চলো ভদ্রভাবে বসো, যাবো তো বটেই। ওয়াও, মার্কেটে নেমে গেলাম টিটাগড় বাজারে। এই যে না গ্যারান্টি আপনার সঙ্গে নিয়ে আসুন চুড়ি। এই যে বলছে চুড়ি দুটো পরিয়ে দেবে। নাও। তো আমরা জাস্ট এখানে চলে এসেছি। তো এখানে এসে বসাক এন্ড ব্রাদার্স। একটু দেখাও তো বুকেটা একটুখানি সাইড করে। হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো বুয়া এখন বাড়িতে তাওয়া দিয়ে দিচ্ছে। আর কেন বলো তো, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি চলো ডিটেলসে তোমাদেরকে দেখাবো। চলো সিঁড়ি দিয়ে আগে নামি। দেখো বুয়া তত্ত্বর করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিল। এই যে বুয়া কোনো জায়গায় বেরোনোর আগে আমাকে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেয়। বুয়া এবার তত্ত্বর করে নামতে শুরু করে দিয়ে বুয়া রেগে যাচ্ছে। চলো এবার আমি নামি। কিন্তু আজকে একটা স্পেশাল জিনিস বুয়া আমাকে নিয়ে কিনতে নিয়ে যাবে। হ্যাঁ, কি কিনতে নিয়ে যাবে? আমি তো সব কথা তোমাদের সাথে শেয়ার করি, না করলে তো হয় না, আমার পেটের ভাতই হজম হয় না। সেই জন্য আজকে কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি ডিটেলসে তোমাদের বলতে থাকবো। আর বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তোমরা জানো আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আর আমার একটা হাঁপ আছে, সেই আমি হাঁপিয়ে যাই। তো সেই জন্য আর বেশি কিছু বলবো না। এবার সোজা বাসে বা অটোতে যাবো না গো, কিসে যাবো? বুয়া বলছে হেঁটে। যাই হোক, বুয়া তো মুখটা তো সবসময় গুরুগম্ভীর থাকে, সেই জন্য এই যে যাওয়ার সময় আমাদের এখানে যে শিব মন্দির, সেখানে মাথা ঠেকিয়ে নেবো, থেকে সোজা রওনা দেবো। সেই জন্য এখন আর কোনো কথা বলছি না, টাটা। আচ্ছা, তুমি যে আসার পর থেকে আমাকে বললো পায়ের উপর পা দিয়ে একটুখানি বসতে গেছি, আমার পাটা কোনো ওই দিকটা ছিল, তো কি হয়েছে পাটা লেগেছিল বলো? আমি তো তোমার ঘরে যখন ধাক্কা লাগে তোমার পা আমার পায়ে লাগে, আমি তো একবার তোমাকে বলি এখানে পা টিপি না, এখানে পা টিপি না। তুমি যখন একটা গাড়িতে বসেছো, সেখানে আমার কাছে কেউ একটু বসতে পারে, আমার পায়ে পা তো তোমার পায়ের উপর পা ছিল না, আমার পাটা ছিল। ফালতু কথা বলবে না, ওটা কোনো রাস্তায় বেরোলেও তুমি ঝগড়া করো না, ওটা কোনো কথাই। যেই জিনিসটা কিনতে যাচ্ছি সেই উদ্দেশ্যটা নিয়ে চলো, ভদ্রভাবে বসো, যাবো তো বটেই। যাবো তো বেটি, সব সময় তেরি বেটি বেটি। দেখো যাই হোক, ওর সাথে কথা বলে লাভ নেই। এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তাটা? কোন রাস্তাটা বলো? গেলে বুঝতে পারবে কোন রাস্তা দিয়ে গেছি। আমরা শ্যামবাজারেও যেতে পারতাম, কিন্তু একজন বললো এই জায়গায় যেতে, এই জায়গা নাকি ভালো জিনিস পাওয়া যায়। যাই হোক, ওর সাথে প্রচন্ড ঝগড়াঝাটি হবে, ও এড়ে তর্ক করবে, বুঝলি? তো আমার না মাঝে মাঝে না রাস্তাঘাটের অবস্থা। এই দেখো সোজা রাস্তাতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো। আর এই দিকে দেখো, ওয়াও, গাড়িগুলো দেখছো? আমাদের একটাই হচ্ছে, আমরা যেই জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো। সুন্দর লাগছে। যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বড় বড় সব দোকানপাট আছে। ওয়াও, দেখো ক্যান্টেল, এখানটা আসি আমি মাঝে মাঝে গোয়া দিয়ে আসি। ওই জায়গাটার নামটা যেন কি? সোদপুর। এইরকম সোদপুর ফাঁকা আমি কোনো দিনও দেখিনি। দেখো, আর এই দিক দিয়ে দেখো ট্রাফিক সিগন্যালে এখন আছি আমরা। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে কোথায় যাওয়া যাবে? ও, মধ্যমগ্রাম। আমার এই মলে আসার খুব ইচ্ছে, আমি বুয়াকে বলেছি। এই যে দেখো ট্রেন, যাই হচ্ছে বুয়া বলেছে আমাকে নিয়ে এসে দেবে একদিন, আনবে আমি। এই দেখছো দাদা বৌদি রেস্টুরেন্ট।
তোমাদেরকে আজকে লোকেশন গুলো দেখাচ্ছি আমরা কোথা দিয়ে যাচ্ছি। এই দেখো সাই বাবার মন্দির। আমি একবার এসেছিলাম না, বহুদিন আগে এসেছিলাম না সাই বাবা। ওয়াও, সাই বাবাকে দেখা দুবার এসেছিলাম না। সাই বাবাকে দেখে না আমার মন को मेरा ठंडक आ गया। আজকের তোমাদেরকে ছোট্ট কথা বলবো, জাস্ট এই সাই বাবার মন্দিরটা দেখবে বা সাই বাবা যারা মন্দিরে আসে সেটা হচ্ছে সকালে উঠে যারা গুগল বা হোয়াটসঅ্যাপ, যারা ফেসবুক এই নিয়ে যে বসে পড়ে তাতে কি হয় বলতো, তোমার স্ট্রেসটা বাড়ে। আর যারা ঈশ্বরের কাছে ভগবানের কাছে যখন তার চরণে মাথাটা ঠেকায় তখন কি হয় বলতো, তার স্ট্রেসটা ভগবানের কাছে চলে যায়, তার কোনো স্ট্রেস নেই। এই হচ্ছে মানে ভগবানের সাথে আমাদের সাধারণ মানুষ। এই যে আমরা বলি না সারাদিন এত কাজ করলাম, এত মাথাটা হ্যাং করে আছে না, সেই সময় গিয়ে যদি ভগবানের চরণে যদি নিজের মাথাটাকে স্পর্শ করো না, সারা দিনে थकावट বলো, সারা দিন का जो परेशानी सब वही हल्का देते हैं। এটা হচ্ছে হ্যাঁ, ও এখন রক্ত গরম, এখন এটা বুঝবে না, যখন রক্তটা কুল হবে ঠান্ডা হবে তখন এটা রিয়েলাইজ করবে কথাটা। আর বেশি কথা বলবো না, এবার সোজা গন্তব্যস্থানে। ওয়াও, মার্কেটে নেমে গেলাম টিটাগড় বাজারে। এই অটো ভাইকে জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে থাকো, বললো হ্যাঁ আমি গির্জার ওখানে। ও মার্কেট কি বড়, দেখো কোন দিক দিয়ে স্টার্ট করবো কিছু বুঝতে পারছি না, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো ওইদিকেও মার্কেট আছে, এইদিকেও মার্কেট আছে। তো আমরা যেই উদ্দেশ্যে এসেছি আগে সেই জায়গাটা দেখিনি, বুঝলে বাবা। এখানে কি, এটা হচ্ছে টিটাগড় বাজার। দেখো এটা হচ্ছে মার্কেটের ভেতর, প্রচন্ড গ্যাদারিং। আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ওখানে তো দেখলে ভিড়, আর এইদিকে মার্কেটটা দেখো, ওই পারেও মার্কেট। আমি তো হাঁটতেই পারছি না মার্কেটের জন্য। দেখো এখানে মার্কেট, এটাও না ওই শ্যামবাজারের মতোই মার্কেটটা, বুঝলে। এই দেখো চারিদিকে দেখো ভিড়টা দেখো। আমি এখন ফোনটা অফ করছি, কেন বলতো এখানে না খুব রিস্ক হয়ে যাবে এই জায়গাটা, বুঝলে। দেখো এই দেখো পুরো মার্কেট, পুরো শ্যামবাজারের মধ্যে, কিন্তু এটা হচ্ছে টিটাগড় মার্কেট। এটা হচ্ছে টিটাগড় মার্কেট, বুঝলে। চলো আমরা যেই উদ্দেশ্যে এসেছি আগে সেই উদ্দেশ্যটা দেখি কোথায় পাওয়া যায়। দেখো যেতে যেতে এত দোকান, যেতে যেতে বুয়া এখানটা একটা দাঁড়িয়ে পড়েছে, এই যে এর কাছে নাকি এই যেগুলো ফ্ল্যাগ আছে। তো আমি বলছি পিঙ্কি পিঙ্কি কালারটা, যে পিঙ্কি কালারটা, হ্যাঁ এখানে আরো আছে সুন্দর সুন্দর। এর মধ্যে 4টে কালার আছে। হ্যাঁ 4টে কালার আছে এর মধ্যে। এর মধ্যে বলছে 4টে কালার আছে, এই ভাইয়াজি বলছে। ये भी कांच का है? हाँ, ये 50 रुपए का। ये 50 और वो बोले 70। वो दिखाइए पिंकी कलरটা। ওই যে এটা হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 70 টাকা। হাতে নিয়ে তো এই যে এই এই কি করবে, কোনটা নেবে? আমার এটা পছন্দ হয়েছে, এই পিঙ্কিটা। এটা এই পিঙ্কিটা না, দুটোই খুব ভালো, এটা খুব সুন্দর আর এটা। কি করবে, গোলাপ নেবে? পিঙ্কিটা নাও, এটা নাও। কারণ এটা নিচ্ছি কারণ আমি লেবু রস করে ফ্রিজে স্টোর করে রেখে দিই। এবার বুয়া আবার দেখছে কোন কালারটা, দেখো রাখ দিয়েছে ভাইয়া। আমি এই কালারটা পছন্দ করছি। এইবার শোনো, আমি আরো অনেক কিছু টুকটাক কেনাকাটি করবো। কি কেনাকাটি করবো তোমরা কিন্তু দেখতে থাকো। মার্কেট দেখছো জমজমাট, দেখো ওপরটা দেখো, ওই দিক দিয়ে মার্কেট, আর এই পারেও আছে দেখো মার্কেট। তো আজকে দেখো এখানে মার্কেটের একদম ঢুকতে শেষে, এখানে এসে পাবেই তুমি দেখতে। এইগুলো কি আছে এই তো। হ্যাঁ দেখো আমি চুড়ির দোকান দেখতে পেয়েছি এখানে, চুড়ি। আর ওই দিকে দেখো আরো দূরে মার্কেট অনেক। तो हम यही दिखते ही जाई। देखिए यहाँ पे मेरा पसंद का मिलता है, लेकिन यहाँ पे दीदी बैठी हुई है। चलो अच्छा
देखो कितना चूड़ी ये सब है। चूड़ी कत আর দেখো লাল চুড়ি, এই চুড়ি, কিतना চুড়ি। আমি এই গাঢ়া রংটা পছন্দ করেছি, এবার এই চুড়ি। क्या बोल रहे हैं? हाँ हम देखो, हम उत्तराखंड से यहाँ पे शादी होके आए, वो एक ही चूड़ी, वो वहाँ पे भीड़ लगा तो वो दीदी ना हम लेके आएंगे तो झक खाना है कि फेंकना है? একই জায়গার মধ্যে দুটো চুড়ি বলছে, একটা 20 একটা 25। গ্যারান্টি আপনার সঙ্গে নিয়ে আসুন চুড়ি নিয়ে আসুন। গুসা মত মত লাল পিলা মত তাহলে আপনি কেন বলছেন? আমিও বাঙালি, আপনি বলুন। গুসা মত যে লাল পিলা। আপনি যেরকম বললেন একই জায়গায় একই মাল হতেই পারে না। আমি পাগল না ও পাগল। इसमें से दे दीजिए दीदी दो पर क्यों हमको दे हिसाब कर दीजिए। तो आप ही दी बोल रहे जब मोटा चूड़ी है तब ये दीजिए अगर हाथी देखो मोटा हाथी देखो ना। हम बोले कच्चा चूड़ी ना पक्का चूड़ी है, कच्चा चूड़ी होने से क्या पहनने से थोड़ा सा इधर उधर जो टूट जाता है, पक्का चूड़ी। ছিল আমার কাছে শেষ হয়ে গেছে। हाँ। 20 টাকাই বেচেছি। अब मेरा हाथ पतला है, नरम है। अब मेरे हाथ का আমি সব বলে দেবো, বুঝিয়ে দেবো আপনাকে। কি চাইলে হিসাব করে আমি নিজে কনফিউজ। দু জায়গার মধ্যে 20 টাকা 5 টাকা 25 টাকা, আবার বোটা লাল পিলা হয়ে যাচ্ছিল। আমি বলে বাবা লাল পিলা হোস না বাবা, কেন বলো তো, বেশি কিছু কথা বলতে গেলে না তারপর দেখবে কি বলতো আমারই চুলের মধ্যে টানাটানি করছে। না বাবা, আমি বাবা এখানকার মুসলিম মানুষ, কেন বাবা নিজেই করবো, ঠিক আছে আমি এখান থেকে চুরি করি। বাংলায় তো বাংলা তো শিখতেই হবে। हाँ हाँ, ना हले 22 नंबर। आप मेरे हाथ का चूड़ी दीजिए, इस साथ में 2 दर्जन, इस साथ में 2 दर्जन। একটু দাঁড়িয়ে যান, আপনি বসুন, আরাম করুন, আমি দিচ্ছি। আমাকে বসতে বললো, তার মানে দেরি হবে। ওই যে আমার 26 নম্বর লাগে নাকি, আমি এতদিন নিজের নাম্বারই জানতাম না, যে যা দিত তাই পরে নিতাম। তুমি হাতে পরিয়ে দেবে না? দাদাকে বলুন না, কাউকে দিয়ে দেন ভিডিও বানাতে, দাদা পড়িয়ে দিন। कितना हुआ दीदी? कितना हुआ इसका? উনি চুড়ি পরাবেন না, আমি বললাম ভেবলাম চুড়ি পরিয়ে দেবে। আমি জানি না ঘরে গিয়ে কটা ভাঙবে না কি হবে, আমি জানি না। पहना दीजिए तो थोड़ा वीडियो ऐसे अब पकड़ के एक हाथ में रखिए, दीदी पहना दे रहे हैं आपको। पक्का चुड़ी है बोले से टूटेगा नहीं। এই যে বলছে চুড়ি দুটো পরিয়ে দেবে, নাও। प्लास्टिक होने से घुस जाता है तुरंत, प्लास्टिक होने से। हम बर्तन धो के आए अपने ना, से भी घुस जाएगा, आप ऐसे से करके घुसाइए ना, घुस जाएगा। हाँ, हाँ, अपना से थोड़ा टूटने का कम डर रहेगा, अदर किसी से भी टूटने का ज्यादा रहेगा। चिन्हाइए कोई टूट जाएगा मुझसे। वो थोड़ा वीडियो बनाने से हाँ ठीक है। আমি घर में जाके चूड़ी वीडियो तब पहन बन लूं, रहा है, इसीलिए तो घर में মেরুন ये दीदी আমাকে পরিয়ে দিচ্ছে। দেখো বালাগুলো আছে दीदी, आपका नाम क्या है? মেরুন কালারে गुड़िया। शाबाश, गुड़िया तो एकदम गुड़िया का माफी किया। देखो ওই যে ল্যামিনেট করা থাকে না, এই যে মাঝখানে মোটা যেটা ওই রকম টাইপ। तो बाकी जाके घरे पड़ो। बर्तन धो के आए ना तो हाथ में कुछ नहीं रहा है, तेल तेल कुछ नहीं लगाए, और इसलिए ना कैसा खसखस लग रहा है। देखो ना ये जो चूड़ी देखो कितना छोटा जो पहन। आपका हाथ पतला रहती है, मतलब सॉफ्ट है। हाँ मेरा हाथ बहुत नरम, इतना छोटा छोटा। वो जो चूड़ी दिखाए ना वो ऐसे चूड़ी दिखता है। उसका नाप दे देना, हारा की शादी में इतना छोटा छोटा कंगन दिया था, अभी भी होता है मेरा। सॉफ्ट है, आपका देखिए लगता है soft है। बर्तन धोते ये करते तभी भी हाथ ये नहीं हुआ। अब बंगाली नहीं है ना, बंगाली है, उत्तराखंड। मतलब बचपन से वहां से पढ़ी लिखी हूँ, सब कुछ एजुकेशन। शादी के बाद यहाँ पे आ गई, घर में जाके सब पहन लेंगे। ठीक है, हाँ हाँ। यहाँ पे इसको हम 2 दर्जन दिए थे। हाँ यहाँ 2 दर्जन। अच्छा, कितना का बता जानते? यहाँ पे 2 दर्जन है, वो गिन के देख लीजिए। यहाँ पे कॉटन पहना है 4 ठो। आपको गिन के दिए हैं। अच्छा अच्छा तो है ना,
16 और 4 16 और 4 तो 20, 16 और 4 20 और 24 है। ভাড়া দিয়ে ভাড়া রাখতে চল যায়। দেখো ওখানে রাস্তায় এত ভিড় ছিল যে আমরা কথা বলতে পারছিলাম না ঠিক মতো, সেই জন্য কি করলাম বলতো, ওখান থেকে সোজা চলে এসেছি ডানলাপে, যে এখান থেকে কেনাকাটি করবো। আর ওখানে না জিনিসপত্র ঠিক ছিল, আমাকে কাজের মেয়েটা বলেছিল চলো, তো আমরা জাস্ট এখানে চলে এসেছি। তো এখানে এসে কি কি কেনাকাটি করবো সেটা তোমরা দেখতে পাবে। এইদিকে মার্কেটটা দেখো, এইদিকে তো ওই যে মোড়টা, ওই যে ব্রিজ, আর ওইদিকে ব্রিজটা তো হচ্ছে বড়নগর স্টেশন আর মেট্রো বলতে পারো। তো চলো, তো এই দিক দিয়ে যেতে পারবো। আর আমরা যে মার্কেটটাতে যাচ্ছি সেই মার্কেটটাতে দেখতে পাবে। এই মার্কেটটা সবকিছু জিনিস ভালো, কোয়ালিটি ভালো, সবকিছু। ওখানে না ঠিক বুঝতে পারছি না। এইদিকে একটা ক্যাফে ছিল, ছোট্টখাটো কফি হাউস বলতে পারো, সেটা আমি অনেকদিন পর, ও বললো ডানলপ কফি হাউস, সেটা এখন বন্ধ, ভেঙে চুরে ইয়ে হচ্ছে। চলো এখন মার্কেটের ভেতরে ঢুকছি। এই মার্কেটটা বেশ জনপ্রিয় জানো, এই দেখো এই ভোলে বাবা সব যাবে বলে ওই কালারের সব জামা কাপড় বিক্রি হচ্ছে। আর এইদিকে দোকানপাট গুলো দেখো। হ্যাঁ, এই মার্কেটটা খুব ভালো। আর এখানে আমরা যখনই আসি এখানে বসাক বলে একটা দোকান আছে, আমরা সেখান থেকে কেনাকাটি করি। আর এই যে দেখো ওপরে সাইনবোর্ড, কিন্তু ওখানে গিয়ে না দেখছিলাম সবকিছু, কিন্তু কোয়ালিটি গুলো সেই হারে দেখতে পাচ্ছিলাম না। এই যে এখান থেকে আমরা কেনাকাটি করি। এই যে ওপরে দেখো বসাক অ্যান্ড ব্রাদার্স। তো চলো আজকে কথা বলবো না, যেখানে বুয়া নিয়ে যাচ্ছি সেখানে। বুঝছো এই জায়গাটা। আর এইটা হচ্ছে সোনালী সিনেমা হল, যেটা ডানলপে সবাই শোনো। এটা হচ্ছে সেই সোনালী সিনেমা হল। ওখানে একটা কচুরির দোকান দেখতে পেলাম, কেন বেরিয়েছি সকাল থেকে, একটু খিদে পেয়ে গেছিল। তো বললো যে না, আমরা পেঁয়াজ দিই, পেঁয়াজ না হলে আমাদের চলে না, খেতে পারবো, খুব খিদে পেয়েছি। এই যে এইটাও একটা মার্কেট, কিন্তু এই যে ফুলের মার্কেট, আর এর ভেতরটা বিশাল বড় মার্কেট যেন। এটা ডানলপ সুপার মার্কেটের ভেতরটা, এই দেখো ডানলপ সুপার মার্কেট বিশাল বড়। এর ভেতরটা অনেকটা জায়গা, আমি যাচ্ছি না। পুজোর সামগ্রী থেকে সব জিনিস এখানে পাওয়া যাবে, সব এভরিথিং, দশকর্মা ভান্ডার, সবজি টবজি যা সব। এখন কি বলতো, আমরা কই বাসুদা যাই না, বুয়া এখানে আসে বাসুদার কাছ থেকে মার্কেট বা বাজার টাজার করতে। এখন দেখি বাসুদা এসছে কিনা। ও বললো বাসুদা আসেনি, বাসুদার ওই দিকটা স্টলটা বন্ধ আছে। বিকেল একটু সন্ধ্যের সময় সব দোকান টোকান খুলে গেলে তখন এখানে আলোয় একদম ভরে যাবে। যে ওই যে ফুলের দোকান থেকে বুয়া ফুল কেনে, চলো আমি ওইদিকেই যাচ্ছি। এই যে বুয়া এসে দাঁড়িয়ে পড়েছে, না বাসুদা নেই, বাসুদা একদম সব গুছিয়ে গেছে রেখে দিয়ে গেছে। আর এই দাদা ফুল, এবার বুয়াকে বলেছি ওকে আগে থাকতে বলে দাও 108টা মানে বেলপাতার মালা লাগবে, সেটা বুয়া বলে দেবে। এই দাদা বুকে করছে, বুয়া জিজ্ঞাসা করছে বুকে সাজাতে দেরি হবে নাকি, উনি বুকে সাজাচ্ছেন। দেখি বুকেটা সাজিয়ে কেমন, বুকেটা সাজিয়ে ওখানটা রেখে দেবো। একটু দেখাও তো বুকেটা একটুখানি সাইড করে। ও এখনো কমপ্লিট হয়নি, সাজাতে সাজাতে ওই আমরা ফুলের অর্ডারটা দিলাম বলে ওই দাদা ফুলে বুয়া কি কি নিচ্ছে। ঠিক আছে, আকন্দমালা, অপরাজিত মালা, এবার এনাকে বেলপাতার কথা বলতে হবে। ঠিক আছে বুয়া নিক, পরে তোমাকে সেটা কথা। জানি তো প্রথমটায় 60 টাকা উঠেছিল, সেটাও জানি। তোমার বেল পাতাটা কবে লাগবে বললে যেটা? আচ্ছা তোমার আমার ফুলের দাম অনেক, আগের দিন যেই দামে ফুল নিয়ে গেছে সেই দামে আজকে ফুল পাইনি। হ্যাঁ, সেই দামে একটাও ফুল পাইনি, মানে
40 টাকাটা 60 টাকা, 50 টাকাটা 80 টাকা, এই হারে দাম বেড়েছে। আর আমার 108টা মালা লাগবে, সেই মালাটা বললো আগের দিন বিকেলে বলে দেবেন, আমরা সকালবেলা দিয়ে দেবো। যাক, কিন্তু এই কমিটমেন্টটা করেছে, এটাই হচ্ছে এনাফ। এটাই তো আজকাল কেউ করে না। বললে বিকেলে। হ্যাঁ, আচ্ছা, ওনাকে ওটা জিজ্ঞেস করা না, কম হবে না তো? ওটা জিজ্ঞাসা করে আসো। একবার সামনে। জানো আমরা এর আগের বারে হ্যাঁ, আমরা এর আগের বারে বলেছিলাম 108টা মালা নেবো, কিন্তু কি করেছে জানো, আমাদের 108টা দেয়নি, আমাদের হার্ডলি 75 না 80টা কাউন্ট করে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো বুয়া এবার বলতে যাচ্ছে, ওই যে বুয়া আবার ওই মার্কেটটা ভিতরে ঢুকছে, দেখো বুয়া বলতে যাচ্ছে আমি আর ঢুকলাম, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, ওই যে বুয়া বলছে কি করেছিল গো তোমাকে? 108টার মালা বলেছে, দিয়েছে আমাকে, কিন্তু গিয়ে গুনে দেখলে কত, 75টা না 80। তাহলে এই ঠকামির তো কোনো ব্যাপার নেই না। সেই জন্য বুয়া বললো তুমি দামটা বেশি নাও, সাইডেই কিন্তু জিনিসটা 108টাই দিও। তো বললো না না, আমরা তাই দেবো। এই দোকানে মার্কেটটাতে আমরা যাচ্ছি, যদি কিছু পাই, একটা দোকান আছে ওখানটা, চলো দেখো। চারিদিকে দেখছো এই যে মার্কেটের লোকজন আছে। দাদার করুণ কথাও শুনে গেলাম। আসি দাদা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ডানলপের অবস্থা খুব করুণ, এখানে নাকি সেল নেই, কিচ্ছু নেই। দাদার এত কষ্টের কথা বললো না, আমি সেগুলো শোনাতে পারলাম না, যেন আমার নিজের খুব খারাপ লাগছে। আমি এই দাদুর কাছ থেকে লেবু নিয়েছি, লেবু নেওয়ার পর জিজ্ঞাসা করলাম তোমার লেবুর দাম কবে কম হবে, 10টায় 4টে, 3টে, 2টো, 1টা। তো আমাকে বলল এই দাদু আর লেবুর দাম কম হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? বলল যে গাড়ি ভাড়ার দাম, বাসের দাম, টোটো অটো যা পেরেছে আমাকে বলে গেছে, বুঝিয়ে দিল ভুল ভাল করে। আমি দেখলাম দাদুটার একটা হাত নেই, কাটা হাত। আমি তখন ভাবলাম ঠিক আছে, দাদুর কাছে 10 টাকারই নিয়ে নিই, একটাই নিই। কেন লেবুটা কি কারণে আমি খাই সেটা পরবর্তী তোমাদের ভিডিওতে বলবো। এবার এই দিক দিয়ে আমরা যেতে জানি না এইটা কি হচ্ছে, বুঝলে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বুয়া বললো ওইদিকে গিয়ে এখন বাস টাস কিছু ধরবে। হ্যাঁ, এটা খুব ভালো কথা। আর ওইদিকে হচ্ছে গুরুদুয়ারা, ওই দিকটা আমরা আঙুলটা যেদিকে পিছন দিকটা গুরুদুয়ারা, আর এই দিকটা হচ্ছে মেন ভিডিও। আর এইদিকে দেখো হচ্ছে অজন্তা শোরুম। আমি যাচ্ছি না, চলো এবার সোজা বাড়িতে গিয়ে ই করবো, কারণ কোনো জায়গা না খাবার পেলাম না, ভেজ পেলাম না, ভেজ। সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। দেখো আমি সোজা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পর একটা জিনিস কি খেয়াল করলাম জানো, আমরা দুজনে বেরিয়ে গেছিলাম কিন্তু আমাদের পাখা চলছিল। এবার ও আমাকে বলছে তুমি বেরোবার সময় পাখা বন্ধ করনি। আমি তখন বলছি কেন, তুমি তো আমার পিছন পিছন বেরোলে, তুমি তো আগে পাখাটা বন্ধ করবে, যেটা হয় না। আমি তোমার আগে বেরিয়েছি, আমি তোমার পরে বেরিয়েছি, যাই হোক গে, সারা রাস্তা বেরিয়ে এসেছি, কোনো জায়গা কিচ্ছু পাইনি। সেই জন্য কি করেছি বলতো, এই যে গরম গরম সিঙ্গারা কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এই এখন চা বানাবো, চা বানিয়ে তারপরে এই গরম গরম সিঙ্গারা খাবো। কারণ বুয়া এখন চলে গেছে ফ্রেশ হতে। তো বুয়া বললো তুমি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে আমাকে একটুখানি কড়াক করে দুধ চা করে দেবে। তো সেটা আমাকে বললো, আমি বললাম ঠিক আছে আমি দুধ চা করে দেবো। আর একটা কথা, আমি যেই জায়গাটায় গেছি, ওই যে মার্কেটটা, ওই মার্কেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাথে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইটেমটা আছে সেটাকে ক্লিক করে রাখো, তাহলে আমি যে কোনো ভিডিও যখন দেবো তখন তোমাদের নোটিফিকেশনে যাতে চলে যায়, ঠিক আছে। আজকে আর কোনো কথা বলবো না, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে, টাটা, জয় শিব শম্ভু।